স্বাধীনতার পর 8 বার এসআইআর হয়েছে। নবমতম এসআইআর কে ঘিরে নৈরাজ্য তৃণমূলের, অবৈধ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা, চারিদিকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। ধুবুলিয়ার সভায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে কমিশন বিজেপির দলদাসের কাজ করছে। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা একটু আইন কানুন একটু সহায়তা দিলে ভালো হয়, বিএলএ-2 সঙ্গে নিতে দেবে না। সুপ্রিম কোর্টের রায় তো প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন অন্যায় কাজ করেছে, বিজেপির দলদাসের কাজ করেছে। তাহলে এই গোটা জিনিসটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর বিজেপি। ওরা চাইছিল বাংলার মানুষকে খেপিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সেই সুযোগে ওদের দালালদের দিয়ে করাতে, তাতে ওদের রাজনীতি করতে সুবিধা হবে। বাংলার মানুষ ঠান্ডা মাথায় এগুলোকে সামলেছে। দেখুন, সন্দেশখালীতে যেভাবে শুনানি কেন্দ্রে তাণ্ডব চললো, কারা তাণ্ডব চালালো, বিস্ফোরক দাবি করেছেন বিডিও। ভোটারদের সঙ্গে মিশে ছিল দুষ্কৃতীরা। কি বলেছেন তিনি, দেখুন। আমাদের হিয়ারিং চলছিল 53-57 ওয়ার্ডের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের। তো মানুষ যারা হিয়ারিংয়ে এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নববর্ণ মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, এটা আমার মিটিং রুমে রয়েছে, এবং আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। থানা থেকে ওসি সাহেবও এসেছিলেন এবং পুলিশ ফোর্স ছিল, লাইন করে ঠিকভাবেই হিয়ারিং হচ্ছে। কেন ভাঙচুর করলেন জানি না, মানুষের কী হয়েছে এটা তো আমাদের জানার নয়। আমরা তো মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করেছি এবং দ্রুতভাবে হিয়ারিং করার চেষ্টা করছি। কারা করেছে যদি একটু বলেন। মানুষ তো আমরা তো চিনি না সেভাবে মানুষকে। 53-57 বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যে তারা মিশে এসেছে। অর্থাৎ কার্যত পুলিশের সামনে এভাবে অবাধে গুন্ডামি চললো, ভাঙচুর চললো। গতকাল সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও ছবিটার বদল দেখা গেল না। ফারাক্কার ছবিটা আপনাদের সামনে রাখি। ফারাক্কা কাণ্ডে এফআইআর এ নামও ধরা রয়েছে তার, অর্থাৎ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। এবার কমিশনের মাজা ভাঙার হুমকি দিচ্ছেন তিনি। দলবল নিয়ে অফিসে তাণ্ডব আর আরো বেপরোয়া তৃণমূল বিধায়ক। এই কঞ্চি ঝান্ডায় চলবে না, লাঠিতে বাঁধতে হবে, পাতাল থেকে ছেড়ে বের করব। নির্বাচন কমিশনের কোমর ঢিলে করে দিতে হবে। আর এবার নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণ শোনালেন মনিরুল ইসলাম। এই ঝান্ডা কঞ্চির ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলাচালানো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় করছে বিজেপি। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাড় হয়ে গেছে, গাদ্দা লেগেছে, অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। গত 14 জানুয়ারি ফারাক্কায় তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের ছবিটা আপনাদের সামনে মনে করিয়ে দিই, তার ভূমিকা মনে করিয়ে দিই। তার সামনে এভাবে অবাধে চলে ভাঙচুর, তাণ্ডব।
কিন্তু তারপরেও এফআইআর এর নাম ছিল না তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। ফারাক্কার বিডিও অফিসে দেখুন কিভাবে তাণ্ডব চালানো হচ্ছে। দেখলেন বিডিও অফিসে কি ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামকে। শুধু মনিরুল ইসলাম যে আরো বেপরোয়া হয়ে উঠলেন, বেড়াগার আক্রমণ সারালেন নির্বাচন কমিশনকে, তাই নয়, তৃণমূল বিধায়ক থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা পরপর ধারাবাহিকভাবে তাদের নিশানায় ছিল নির্বাচন কমিশন। কে কি বলেছিলেন পরপর দেখুন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা, তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয়, আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয়, তবে আমাদের পরিচয়। এই মাটিতে একটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনিক, শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না। তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে জেনে রাখা পরিষ্কার করে বলতে চাই। যদি কোনো বিরোধ অসম্পূর্ণ ভোটার লিস্ট 2002 আছে, তোমার এটা লেখা আছে 800 জন ভোটার লিস্টে নাম আছে 400 জনের, বাকি 600 জনের নাম নাই, ওই বিরোধ তখনই বান্ধি রাখবো। বান্ধি রাখিয়ে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের কর্মচারী, ইলেকশন কমিশনকে বলো 2002 এর পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা করতে হবে। ওই নামের তালিকা আম তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদেরকে অনুরোধ করব, তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে, আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না, তার ফর্মটা নিয়ে নেবেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে, বিএলএ, তারা কিন্তু ধরেন যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন, সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন, ওই বিএলওর সাথে, ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।